ওয়েলকাম টু তপোবন। এই মুহূর্তে আমরা আসছি তপোবনের জঙ্গলের মাঝখানে, আর যেখান থেকে যে এদিকটাই গেছে তপোবন আর এদিকটাই গেছে বিডি বেডিয়া, আর এই যে সোজা যে রোডটা গেছে এদিকটা আছে চাঁদাবিলা। যে ত্রিকোণ যে ছকটা আছে ওই ছকে দাঁড়িয়ে আছি। এখন আমরা যাব তপোবন। কালকে শুভ মকর সংক্রান্তি, আর সবাই জানো যে মকর সংক্রান্তিতে আমাদের গ্রামগঞ্জে মানে আমাদের গ্রামগুলোতে মানে খুব উৎসবটা খুব ভালোভাবে পালিত হয়। আর কালকে এই তপোবনে আছে মেলা, একদিনের মেলা। এই মেলার প্রস্তুতি পর্ব কি চলছে কালকে যেহেতু মেলা, আজকে আমরা বিকেলবেলা চলে এসেছি। চলো আর বেশি দেরি করছি না, সময়ও হাতে খুব কম। চলো তপোবন আশ্রমে গিয়ে সরাসরি দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা তপোবন যে আশ্রমটা আছে আশ্রমের দিকে যাচ্ছি, আর রাস্তাতে দেখতে পাচ্ছ কেউ নেই, পুরো রাস্তা ফাঁকা। কিন্তু কালকে সকাল থেকে এই যে দেখতে পাচ্ছ এই প্লেসগুলোতে পুরো গ্যাদারিং হয়ে যাবে, মানুষ এতটা ভিড় হবে মানে দেখে মানে বুঝতেই পারবে না। চলো আস্তে আস্তে আমরা গেছি। দেখতে পাচ্ছ এই দিকটায় অলরেডি দোকানপাটের জন্য প্যান্ডেল হয়ে গেছে, আর সামনে দেখতে পাচ্ছি অনেক দোকান এসছে। এখন তপোবন আশ্রমের ঠিক সামনে আছি। দেখতে পাচ্ছ কালকে মেলা সকাল থেকে, আজকে মানে দোকানগুলো বসার জন্য মার্কিং হয়ে গেছে, প্রত্যেকটা জায়গা মার্কিং হয়ে গেছে। দোকান অলরেডি বসছে, আর একটা দুটো এসছে, আর বেশিরভাগ কালকে সকালে বসবে। আর সাইডে দেখতে পেলাম এটা লেখা আছে তপোবন জঙ্গল এলাকায় বুনোর হাতি রহিয়াছে, অযথা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে যাবেন না, তাতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তপোবন আশ্রমের সামনে ঠিক এইটা নতুনভাবে বানানো হয়েছে, এখানে লেখা আছে তপোবন রেস্ট সিট। তো এই হাউসটা দেখতে পাচ্ছি নতুন হয়েছে। আর চলো আস্তে আস্তে তপোবন আশ্রমের ভেতরে প্রবেশ করি। কালকে তো এই টাইমে এখানে প্রচণ্ড লোক থাকবে, আজকে দেখতে পাচ্ছ গ্রাউন্ড পুরো ফাঁকা। এখন পুরো তপোবন আশ্রমের সামনেই আছি, আর শুনতে পাচ্ছ একদম কোলাহল নেই, পাখির শব্দ আর জঙ্গলের মধ্যে যে ঝিঁঝি পোকাগুলো আছে ওই শব্দগুলো পাচ্ছি। পুরা নিস্তব্ধ লাগছে। আর পুলিশ প্রশাসনের আছেন, ডিউটিতে আছেন দেখতে পাচ্ছি, আর একদম সত্যি অন্যরকম মনে হচ্ছে। তপোবন আশ্রমের এখন পূর্ব সাইডে আছি, যেখানে কালকে এখানে হবে মানে ঠাকুরের কীর্তন। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠাকুরের নাম কীর্তন হয়। আর কালকে এই প্লেসটাতে প্রচণ্ড মানে দর্শনার্থীদের ভিড় হয়ে যাবে। আজকে দেখতে পাচ্ছ একদম অন্যরকম লাগছে সত্যি। এখন আমি যে প্লেসটায় উঠছি এখানে হচ্ছে বাল্মীকি মুনির যজ্ঞকুণ্ড। চলো তোমাদেরকেও দেখাবো, অনেকে এসছো আগে দেখেছো, আরেকবার দেখে নাও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে বছরের প্রতিটা দিন গুরুজি, এটা কি বছরের প্রতিটা দিন এরকম জল আগুন থাকে না? প্রতিদিন আগুন জ্বলে। আর এটা হচ্ছে লবকুশের জন্মস্থান। আর কালকে তো এখানে বিশাল বড় একটা কালকে একটা স্নান যোগ মেলা আছে। ওই স্নান মেলায় মিনিমাম ধরুন 1.5-2 লাখ লোকের জমায়েত হবে, উৎসব বিশাল। মেলাটা আমার যেটা মনে হয় সকাল থেকেই শুরু হবে। হ্যাঁ, সকাল থেকে রাত্রি অবধি মানে সন্ধ্যা অবধি। হ্যাঁ, সন্ধ্যা অবধি মেলাটা হয়। আমি এসছিলাম, আগের বারেও এসছিলাম, মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। আর এখন যে দেখতে পাচ্ছি চারিদিকে কেউ নেই, একটু ফাঁকা ফাঁকা ফাঁকা। কালকে কিন্তু এই সময় মানে পা রাখার জায়গা হবে না। বাল্মীকি ছিল দশরথ রাগর। ব্রহ্মার আদেশ অনুসারে মরা নাম জপ করতে করতে মহারিষি বাল্মীকি হয়ে তিনি সপ্তকাণ্ড রামায়ণ রচনা করেছিলেন। আর এইখানে প্রজা অপবাদের জন্য মাতা সীতাকে রামচন্দ্র তৃতীয়বারে নির্বাসনে দিয়েছিল গর্ভবতী অবস্থায়। এইখানে লবকুশের জন্ম হয়েছিল, এটাই তার জন্মস্থান আতুরগড়। আর এই আতুরগড়ের আগুনে বাল্মীকি অখণ্ড যজ্ঞরূপে কাজে লাগিয়েছেন। আর এইখানে ছিল 12 বছর লবকুশ বেদবিদ্যা অস্ত্রবিদ্যার শিক্ষা অধ্যয়ন করেছিল, এবং অশ্বমেধের গড়া ছেড়েছিলেন রামচন্দ্র। সেই গড়া নিয়ে অপরিচিত অবস্থায় এইখানে পিতা পুত্রের তুমুল যুদ্ধ হয়েছিল। যুদ্ধ করে লবকুশ তার বাবা রাম, কাকা লক্ষণ সমস্ত সেনা সামন্তকে অচেতন করেছিলেন। অচেতনের চেতনার বোধগম্য জাগিয়েছিলেন বাল্মীকি কুমণ্ডল জল সিঞ্চন করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে। তারপর সীতারাম লক্ষণ সবার সঙ্গে শুভ এক মিলন ঘটিয়ে রামচন্দ্র মাতা সীতাকে ফিরিয়ে নিয়ে যান।
যাওয়ার সময় সামনে সুবর্ণরেখা নদী, সেই নদীর তীরে প্রভু রামচন্দ্র ধনুকের তীর সর মাটিতে পড়ে গেল। প্রভু রামচন্দ্র রথ থামিয়ে মায়ের মনের ইচ্ছা জাগলো শিব পূজা করতে। সুবর্ণরেখা নদী চরে বালি দিয়ে শিবলিঙ্গ স্থাপন করে নিজ হাতে প্রতিষ্ঠা করে নাম দিলেন রামের নামে রামেশ্বর। আর একটা রামেশ্বরম আছে তামিলনাড়ুতে, সেখানে রামচন্দ্র নির্মাণ করেছিলেন সেতু বন্ধন করার আগে। সেটা হচ্ছে দেবাদিদেব মহাদেবীর রামেশ্বরম। এটা হচ্ছে মা সীতা দেবীর ধনুকে তীর পড়ে রামের, এটা রামেশ্বর মা সীতার নির্মাণ। এইটা হলো বাল্মীকি রচিত রামায়ণ তপোবন। এইরকম তপোবন ভারতবর্ষে 8, 10, 12টা আছে অহল্লা তপোবন, বিশ্বামিত্র তপোবন, বশিষ্ঠ তপোবন, নৈমিষ্য তপোবন, সিদ্ধেশ্বরী তপোবন, পঞ্চবটী তপোবন, মাতঙ্গিনী তপোবন, নর্মদা তপোবন, দণ্ডকারণ তপোবন, চিত্রকূট তপোবন, আরও অনেক তপোবন আছে। তপজপ নিয়ে যেখানে ঋষিরা থাকে, এই হলো তপোবন। বাহ, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। সত্যি বলতাম 1.5 ঘন্টা, রামায়ণ 3.5 ঘন্টার সময় লাগবে, 1.5 ঘন্টা কম করে বললে। শুনতেই পেলে এখানে যারা থাকেন সাধু বাবারা, ওনাদের মুখে এখানকার কিছু ইতিহাস তো। আর এই এরিয়াটার বাইরেও কিছু মানে আছে, ওটা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে, ওইদিকে যাব, দেখি কি দেখতে পাই। এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু অটোমেটিক জল পড়ছে, কোনো মানে ইলেকট্রিক নেই, ইলেকট্রিক কোনো মোটর বসানো নেই, অটোমেটিক জল পড়তে থাকে। এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার, এসে দেখতে পারো। হ্যাঁ, জায়গাটা কেমন লাগছে বল? জায়গাটা খুব ভালো, জঙ্গলের মাঝে। জায়গাটা পুরো জঙ্গলের মাঝখানে, এখন মানে সুংসাং লাগছে সত্যি। আমরা দুজন যাচ্ছি, এখানে সামনে একটা, কালকে জমজমাট। হ্যাঁ কালকে কিন্তু এখানে কিন্তু মানে হাঁটার জায়গা থাকবে না, প্রচুর লোকজন থাকবে। সামনে একটা প্লেস আছে তপোবন তিলক মাটির পাহাড়, তো ওইটা দেখতে যাচ্ছি দুজনে, আমি আর ও আছি। সত্যি পুরো অন্যরকম ফিল হচ্ছে, মানে এত জায়গায় ভিডিও করতে গেছি, মানে লোকালয়, মানে জনগণের আওয়াজ কোলাহল, এখানে কিন্তু নিস্তব্ধ। আর কেউ নেই। এই যে কিছু শব্দ পাচ্ছ, জলের শব্দ পাচ্ছি, ঠিক আছে। সামনে কিন্তু জল যাচ্ছে, মনে হচ্ছে চলো একটু সামনের দিকে এগিয়ে যাই, কি দেখতে পাই। ফাইনালি পৌঁছে গেছি তিলক মাটির পাহাড়ে। দেখতে পাচ্ছি মানে পশু মাটির মতো সাদা সাদা দেখাচ্ছে, কি বল পাহাড়। আর নিচ দিয়ে একটা জল যাচ্ছে, পেছনে দেখতে পাচ্ছি একদম তিলক মাটির পাহাড়ে আছি, পাহাড়ের সামনে আছি। এই মাটিটার একটা বিশেষত্ব আছে, এটা হচ্ছে আগেকার সময়, এখন তো আমরা শ্যাম্পু ব্যবহার করছি, আগেকার সময় কিন্তু এই মাটি দিয়ে মানে সাবান আর শ্যাম্পুর কাজ হতো। তো আমি শুনেছি দাদু ঠাকুমা যখন ছিল তখন শুনেছি এই মাটি মাথায় লাগালে কিন্তু আমাদের এখন যে শীতকালে যে খুশকিটা হয়, খুশকি কিন্তু হতো না। ওটা জানি না, কিন্তু নিশ্চয়ই তো কোনো একটা ব্যাপার আছে। আর জায়গাটা কিন্তু এখন খুব সুন্দর লাগছে, নিরিবিলি লাগছে। আর দেখতেই পাচ্ছ জলের শব্দ কানে লাগছে। এখানে আরেকটা প্লেস আছে তপোবন বাঁধ, যেখানে জল ধরে রাখা হয় বর্ষা জলটাকে স্টক করে রাখার জন্য। চলো ওইখানে যাব, ওইটাও তোমাদেরকে দেখাই এখন কি পরিস্থিতিতে আছে। এখন আমরা যাচ্ছি তপোবন যে বাঁধটা আছে, ওই বাঁধের কাছে যাচ্ছি। কেমন কি ভিউ আছে, আমি আগেও এসেছিলাম এখানে, আগে দেখেছি খুব ভালো লাগতো, কিন্তু জল কম ছিল। এখন দেখি জল কতটা আছে, অনেক দিন আগে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়নি, তো জল কমে যাওয়ার কথা। বাঁধের উপরে আছি, আর দেখতে পাচ্ছ বাঁধটা কিন্তু এই জঙ্গলের মধ্যে খুব সুন্দর লাগছে, ভিউটা খুব অসাধারণ লাগছে। সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আর আমরা দুজন এখানে দাঁড়িয়ে আছি, সেই ফিল। এখানকার ভিউটা একটু দেখে নাও। এখানেই ভিডিওটা শেষ করছি, আর সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। আর সবাই ভালো করে পিঠে খাও, মজা করো, আর আমাদের জন্য একটু পাঠিয়ে দাও নাকি পহর। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।